আমি নিঃস্বকে হত্যাকারীদের দেখে নিঃস্বকে ফাঁসির মধ্যে ঝুলন্ত দেখতে চাই। ডক্টর ইউনূস। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়তো। আমার যে এতটুক সময় কোনো কেন থাকছে না, আমার ঘন্টা 5 মিনিট 10 মিনিট পরে পরে আমার কাছে আইছে। আমার যে এতটুক সময় আমার কাছ থেকে ওরে গেছে না। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান না পেয়ে রাতে খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয় এবং এরপরে রাতে সরাইল থানায় সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। এরিয়াটা পুরাটা বিছে গেছে। প্রাইমারি স্কুল দৌড়া পরে ওই হিস্কুল দৌড়া মসজিদের পুকুর পাড়টা দৌড়া পিছাইরা আইসি। রাত্রে মানে আনুমানিক 1টা বাজে যাইছি, ডিউটি করেছি। পরে সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পেলে মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয়। পরে গ্রামবাসী মসজিদে গিয়ে শিশুটির বিবস্ত্র ও গলায় কাপড় পেঁচানো মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। মামানি একটা বেড়া আপনারা 2 হাতে ডাকতেছে, কাটা জানে ডাকতে বাইরে পরে বাইরেছি দূরা বাইরে হুজুর আয়া বলছে গেটের সামনে। আমরা বাইরেছি কবে রে বাবা গেছে, আপনি তাড়াতাড়ি জানো একবারে অবশ্র মেয়ে প্যান্ডা দিয়া পায়জামা দিয়ে গলার একটা কাঠের সাথে বান্ধা। শুনে মাথা তো আছে, গলায় আছে, পায়ের মধ্যে আছে। জায়গায় ছাত্রের জন্য অপেক্ষা করছিল নিচতলা করাই, আর উপরে আরেকজনে পড়ায়। তো উপর তালার ছাত্ররা যখন আসছে আইসা দেখছে এটা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। এমন নির্মম হত্যা দ্রুত বিচার দাবি করছে স্থানীয়রা। আমরা এরকম নৃশংস ঘটনা আমাদের শাহবাজপুর কখনোই ঘটে নাই। আমরা বিগত কিছুদিন আগে দেখেছি যে আসিয়া নামক একটি মেয়েকে এরকম ভাবে দর্শন করে মেরে ফেলে দেওয়া হয়েছে। তো আমরা চাই এরকম আসিয়া কত জন্মাবে আর কত মরবে, এর বিচার কে করবে? এরকম যে একটা নিকৃষ্ট ঘটনা আমাদের শাহবাজপুরে আজকে লজ্জা বয়ে আনছে আমাদের সমাজের জন্য, জাতির জন্য, এই বিচার কে করবে? সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গত রাতে 2টার দিকে ভিকটিমের মা এসে নিখোঁজ ডায়েরি করে যায় থানায়। তো তারপর আমাদের থানা থেকে টিম গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, পাওয়া যায় না। আজকে ভোরের দিকে হঠাৎ ফোন আসে যে একটা লাশ পাওয়া গেছে মসজিদের দ্বিতীয় তলায়। তখন আমরা যাই সবাই, যাওয়ার পরে দেখি উপর করা অবস্থায় মসজিদের দ্বিতীয় তলায় লাশটা শায়িত অবস্থায় আছে। তারপরে আমরা প্রাথমিকভাবে আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা ইউজ করে তাকে হত্যা করা হয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করি। প্রাথমিকভাবে খুন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া বলতে আমাদের তদন্ত কার্যক্রম তো চলমান আছে। আর সন্দেহজনক আমরা যা বুঝতেছি তার উপর নির্ভর করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।